বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারহানা আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো। আপনাদেরকে সাথে নিয়ে আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিব। পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর আরও একটু দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আদা রসুন পেঁয়াজের সাথে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়া গুলে রাখা। আগেই আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব মশলা একত্রে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুন। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। ভেজে রাখা আলু বেগুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। তারপরে ওপর থেকে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছ। আলু বেগুনের ঝোল বলক এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। ভেজে নেয়া পাবদা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল খেয়ে দেখবেন, সাদা ভাতের সাথে খুবই সুস্বাদু। আমার মতো করে রান্না করে নিতে পারেন। প্রথম পর্যায়ে নুন হলুদ দিয়ে পাবদা মাছ ভেজে নেবেন, তারপরে নুন হলুদ দিয়ে আলু বেগুন ভেজে তুলে রাখবেন। তারপরে মশলা কষিয়ে আমার মতো করে এভাবে প্রথমে আলু বেগুন দিয়ে দিবেন, তারপরে দিয়ে দিবেন ভেজে রাখা পাবদা মাছ। ঝোল ঝোল করে রান্না করছি, সাদা ভাতের সাথে খাবো। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।